পটুয়াখালীর কুয়াকাটায় দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের জন্য মিনি ওয়াশ ব্লকের আধুনিক টয়ল নির্মাণ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে। কুয়াকাটা পর্যটকদের সুবিধার জন্য ওয়াশ ব্লকের আধুনিক টয়ল ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে, এই কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ও উপজেলা ভূমি অফিসকে জায়গা নির্ধারণ করার জন্য বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় জায়গা পরিদর্শন করেন প্রতিমন্ত্রীর প্রতিনিধি মোহাম্মদ আবু নাইম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আমির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে এখানে আমরা গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী একটি জায়গা হয়ে উঠছে পানপট্টি লঞ্চঘাট, এবং এটি ব্লক দেওয়ার পরে এখানে সৌন্দর্য আরও বর্ধন হয়েছে। এবং এই গলাচিপার মানুষের সে ধরনের কোনো বিনোদনমূলক কোনো জায়গা নেই। এই পানপট্টি লঞ্চঘাট একটি বিনোদন কেন্দ্র হিসাবে অলরেডি এখানে মানুষ পর্যটকরা আসা শুরু করেছে। তার এই ধারাবাহিকতায় এখানকার বিভিন্ন রকমের সমস্যা এবং সমাধানগুলো মাননীয় মন্ত্রী মহোদয় জনাব নুরুল হক নূর এখানকার বিভিন্ন সমস্যাগুলো জানতেছে এবং সেগুলো সমাধানের জন্য তিনি পথ খুঁজতেছে। এখানকার সৌন্দর্য বর্ধন এবং এখানকার যারা পর্যটক আসে তাদের সুবিধাগুলো কিভাবে তারা সুন্দরভাবে এখানে তাদের ভ্রমণটা ভালো করতে পারে সেই বিষয়ে তারা দেখতেছে জনাব নুরুল হক নূর। এখানে এই আজকে আমাদের এখানকার আসার একটা কারণ হলো, এখানে যারা ভ্রমণ পিপাসু আসে তাদের আসলে সেভাবে কোনো যারা আসে তাদের ওয়াশরুম ব্যবহার করা কিংবা ভালো পানি খাবার ব্যবস্থা নাই। সেইটার কারণে এখানকার আমাদের আজকে এখানে জনস্বাস্থ্য প্রকৌশলী সহ এবং ভূমি অফিসের আমাদের সার্ভেয়ার সহ আমরা এখানে এসেছি এবং এসে একটি টয়লেট, একটা ওয়াশ ব্লক কোথায় নির্মাণ করা যায় সেই জায়গাটা নির্ধারণ হয়েছে এবং সেই জায়গায় একটি ওয়াশ ব্লক নির্মাণ হবে এবং ওয়াশ ব্লকের সাথে এখানে আর্সেনিক মুক্ত পানি পান করার ব্যবস্থা, সুপেয় পানি পান করার ব্যবস্থা থাকবে। এবং তার পাশাপাশি এখানে আরও সার্বিক চিত্রগুলো আমরা এখানে এসে দেখে গেলাম। তারপর ধারাবাহিকভাবে এই এলাকার উন্নয়নের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা ভবিষ্যতে আসব এবং এখান থেকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর মহোদয় এখানকার জন্য একটি কিভাবে এই এলাকাটাকে আরও সুন্দর করা যায় সেই জন্য তিনি অলরেডি এখানকার ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই এলাকাটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা যাবে, এটাই আমি আশা রাখি। সবাইকে